যুদ্ধের ময়দানে এবার নতুন এক মোড়, আকাশে আধিপত্য নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে জানা যাচ্ছে, ইরানের আকাশসীমায় প্রবেশ করা মার্কিন যুদ্ধবিমান ঠেকাতে তেহরান ব্যবহার করেছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি। তার বক্তব্য অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছিলেন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তা সম্পূর্ণ মিথ্যা। বরং বাস্তবে দেখা যাচ্ছে ইরান সেই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই উন্নত মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্য করে সফল হামলা চালাতে সক্ষম হয়েছে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই ইরান লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। ইরানি সূত্র জানিয়েছে, কেশম দ্বীপের দক্ষিণ দিকে একটি অত্যাধুনিক যুদ্ধবিমানকে লক্ষ্য করে আঘাত হানা হয়। হামলার পর বিমানটি কেশম ও হিঙ্গাম দ্বীপের মাঝামাঝি জলসীমায় বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়াও একই দিনে আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। প্রথম ঘটনাটি ঘটেছে ইরানের মধ্যাঞ্চলে, যেখানে একটি এফ সিরিজের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানানো হয়। আর দ্বিতীয় ঘটনাটি হরমুজ প্রণালীর কাছে, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এই ঘটনাগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে এটি স্পষ্ট ইঙ্গিত দেয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি কার্যকর এবং উন্নত পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী এই ধরনের প্রতিরক্ষা সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ আকাশপথে অভিযান পরিচালনা করা তাদের প্রধান কৌশলগুলোর একটি। যদি সেই আকাশসীমা নিরাপদ না থাকে, তাহলে পুরো সামরিক পরিকল্পনায় নতুন করে সাজাতে হতে পারে। অন্যদিকে পেন্টাগনের তথ্য অনুযায়ী এই সংঘাতের যুক্তরাষ্ট্র ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। শুক্রবার পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৩৬৫ জন। এই আহতদের মধ্যে সেনাবাহিনীর সদস্য রয়েছেন ২৪৭ জন, নৌবাহিনীর ৬৩ জন এবং বিমান বাহিনীর ৩৬ জন সদস্য। আপডেট পেতে ভুলবেন না, ইরান লাইভ নিউজ সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার মতামত। সব মিলিয়ে যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু স্থল বা সমুদ্র নয়, আকাশেও শুরু হয়েছে সরাসরি শক্তির লড়াই। ইরানের এই প্রতিরক্ষা সাফল্যের দাবি যদি বাস্তবে প্রমাণিত হয়, তাহলে তা পুরো সংঘাতের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। এখন প্রশ্ন, আকাশের এই লড়াই কি যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে, নাকি এর প্রতিক্রিয়ায় আরও বড় সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা? এই উত্তরই এখন খুঁজছে পুরো বিশ্ব।